আইন পাস করুন, তারপর আপনারা পেয়ারা ভোট চাইেন। আর আপনারা সবাই জানেন আগামীতে সাভার পৌরসভা নির্বাচন হবে। নির্বাচনে আমি একজন মেয়র প্রার্থী। আমি শুধু আপনাদের দু চারটা কথা বলি। আপনারা যারা আমার চিনেন তারা তো চিনেনি, যারা আমার সম্বন্ধে ধারণা নাই তারা আমার যারা পরিচিতি আছে, আপনার যারা পরিচিতি আছে আমাকে চিনে, এমন মানুষের কাছে জায়গা নেন যে আমি কোন টাইপের মানুষ। স্বাধীনতার 50 বছর সাভারে চলে। এই 50 বছরে মানবিক কাজ যদি সাভারে কেউ কইরা থাকে, সেই 1996 সাল থেকে এখন পর্যন্ত আমি যতদিন সাভারে থেকে আমি করি, আমার চেয়ে বেশি এই পর্যন্ত সাভারে মানবিক এই পর্যন্ত যদি মানুষ ন্যায় বিচার পায় থাকে, তাহলে সেইটা আমি 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 আমার কাছ থেকে কোন মানুষ কোন অন্যায় ভাবে বিতাড়িত হয়েছে কিংবা বিচার পায় না এমন একজন মানুষ দেখাইতে পারে, সেদিন রাজনীতি ছেড়ে দেবো। তার মানে আমি বিচার আজকে করি না ভাই, কিন্তু আমি কখন যখন বিচার করছি তখন আমি কোন অন্যায়ের কাছে মাথা নত করি নাই। এই সাভারে আওয়ামী লীগ সব সময় তাকে একটা মাথায় দুশ্চিন্তা থাকতো যে কিভাবে খোরশেদ আলমদের চাপায় রাখা যায়, চাপা দিয়ে রাখা যায়, কারণ আমার যে উত্থান আমার যে জনসমর্থন এটা তারা সহ্য করতে পারে নাই। এখন আওয়ামী লীগ নাই, এখন আমার অন্য নামে অন্য মানুষও আমার বিরোধিতা করে। আমি কোনো যারা বিরোধিতা করে আমি কখনো তাদের বিরুদ্ধে কিছু বলি না। আমি কখনো আমার রাজনৈতিক শত্রু কিংবা প্রতিহিংসা কোনো মানুষের বিরুদ্ধে বলি না। আমি যাহা সত্য তাহাই বলি। আমি শুধু সাভারের মানুষ বলতে চাই, এই সাভার একটা আধুনিক সাভার হিসাবে গড়তে হবে কিনা? করতে হলে প্রথমে সাভার থেকে মাদক নির্মূল করতে হবে। আপনারা প্রস্তুতি নেন? সাভারের মানুষ চাইতে হবে এই মাদক থেকে সারা সাভারের যত অপরাধ সংগঠিত হয় সেই মাদক, এই মাদক যারা সেবন করে টাকার অভাবে তারাই চিন্তাই করে, চিন্তাই করতে করে ডাকাতি করে, খুন খারাপি করে, চাঁদাবাজি করে, করে কি মিথ্যা বলছি? এই সব কিছু দমন করতে হইলে এই মাদক আগে দমন করতে হবে। আর আপনারা যদি আমার প্রতি আস্থা রাখেন, আমি আবারও বলি আমার ভোট দেওয়ার দরকার নাই। আমার কাজ করবো ভালো লাগলে আমার ভোট দিবে, কিন্তু যখন আমি মাদকের বিরুদ্ধে কথা বলো, চিন্তার বিরুদ্ধে কথা বলি, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলি, তখন আপনারা আমার সমর্থন দিবেন না। আমি কথা দিলাম এগুলো নির্মূল কইরা সাভারের মানুষের মন জয় করে আমি ভোট দেবো ইনশাআল্লাহ। আমি সাভারের মানুষের মন জয় করে ভোট দেব। আর আমি আপনাকে বললাম, আপনারা যদি পাশে থাকেন, আপনারা যদি সহযোগিতা করেন, আমার কাজটা যদি আগায় নেন, এটা আপনাদের পরবর্তী বংশধর, পরবর্তী ভবিষ্যৎ বংশধর যারা, তারা সুন্দর শান্তিতে এই সাভারে বসবাস করবে ইনশাআল্লাহ। এই মাদক চেষ্টা করতে পারলে আপনি আমি আমাদের পরবর্তী প্রজন্ম কেউ কিন্তু নিরাপদে সাভার থাকতে পারবো না।